আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওয়াবারাকাতুহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকেই আন্তরিক মোবারকবাদ। আজ আমি আপনাদেরকে শিখাতে চাই সূরা লাহাব পড়ে কাফুরে গিরা দিলে কি হয়। আবারও বলছি, আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সূরা লাহাব পড়ে কাফুরে গিরা দিলে কি হয়। বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে, আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটা কখন কিভাবে করবেন, আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে। প্রথম পরামর্শ থাকবে, এই আমলটা করার জন্য অবশ্যই আপনারা যাদের জন্য আমলটা করবেন তাদের ব্যবহারকৃত কোনো কাপড় সংগ্রহ করে নিবেন। এরপরে আমার দেখানো পদ্ধতিতে জোহরের নামাজের পরে আমলটা করে নেওয়ার চেষ্টা করবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, ধরে নিন আমি আপনাদেরকে দেখানোর জন্য একটা কাপড় সংগ্রহ করে নিয়েছি। এখন আমি আপনাদেরকে যেভাবে করে আমলটা করে দেখাবো, আপনারা হুবহু আমার মতো করেই আমলটা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এজন্য সম্মানিত দিনী ভাই ও বোনেরা, কষ্ট করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখার অনুরোধ থাকবে। তাহলে আপনাদের বুঝতে সহজ হবে, আমলটা করতেও সহজ হবে। সর্বপ্রথম আমরা জোহরের নামাজ আদায় করে নেয়ার চেষ্টা করব। এরপরে জায়নামাজের পাটিতে বসে যাব। জায়নামাজের পাটিতে বসা অবস্থায় এই ছোট্ট ইস্তেগফারটি আমরা ৩ বার পাঠ করে নিব। যেমন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। যারা পারেন না তারা আমার সঙ্গে পড়ে শিখে নেয়ার চেষ্টা করুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপরে দুরুদে ইব্রাহিম পাঠ করবেন ১১ বার। যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদে ইব্রাহিম ১১ বার পড়ে নিতে হবে। এখানে একটা বিষয় লক্ষণীয় আছে। আমরা যখন ৩ বার ইস্তিগফার এবং দুরূদ শরীফ পাঠ করব, তখন কিন্তু আমাদের কাপড়ের উপরে কোনো ফু দেওয়ার প্রয়োজন হবে না। আবারও বলছি, ৩ বার ইস্তেগফার, ৩ বার দুরূদ শরীফ পাঠ করে কাপড়ের উপরে আমরা কোনো ফু দিব না এবং গিরাও দিব না। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এরপরে আমরা বিসমিল্লাহ সহ সূরা লাহাব এই নিয়মে পড়া শুরু করব। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম। تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। যখন একবার পড়া হয়ে যাবে তখন আমাদেরকে এই কাপড়ের উপরে একটি গিরাও দিতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমি যেভাবে করে আপনাদেরকে গিরাটা দিয়া দেখাইতেছি, আপনারা চেষ্টা করবেন হুবহু আমার মতো করে কাপড়ের উপরে একটি গিরা দেওয়ার জন্য। যখন সূরা লাহাব সম্পূর্ণ পড়া হয়ে যাবে তখন ফু দিবেন, সেই সাথে কাপড়ের উপরে একটি গিরাও দিবেন। যেমন সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এরপরে আবার পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব
মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। দ্বিতীয়বার আবার সেম একইভাবে কাপড়ের উপরে একটি গিরা উঠাইবেন এবং সূরা লাহাব সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে কাপড়ের উপরে একটি ফু দিবেন এবং সেই সাথে একটি গিরাও দিবেন। যেমন সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই নিয়মে বিসমিল্লাহ সহ সূরা লাহাব পড়বেন ৩ বার, আর কাপড়ের উপরে ফু দিবেন ৩ বার, গিরা দিবেন ৩ বার। আর এরপরে আবার আমাদেরকে কষ্ট করে একবার দুরুদে ইব্রাহিম পাঠ করতে হবে। আর এই কাপড়ের উপরে ২ টি ফু অথবা দম করতে হবে। যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই নিয়মে প্রথমত আমলটা করে নিতে হবে। তবে এখানে কিছু কথা রয়ে গিয়েছে। যেমন সবাই তো আর ব্যবহারকৃত কাপড় সংগ্রহ করতে পারবে না। তারা কিভাবে আমলটা করবেন? সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যারা ব্যবহারকৃত কাপড় সংগ্রহ করতে পারবেন না, তাদের জন্য পরামর্শ থাকবে আপনারা নতুন একটা গামছা ক্রয় করে নিয়ে আসবেন। এরপরে এই আমলটা করে নিবেন। আর হ্যাঁ, যাদের জন্য আমলটা করবেন তাদের নাম, তাদের মায়ের নাম উল্লেখ করে এরপরে এই কাপড়ের উপরে ফু অথবা দম করবেন এবং সেই সাথে সাথে একটা গিরাও দিয়ে দিবেন। সেম একইভাবে আমলটা করে নিবেন। আর যারা ব্যবহারকৃত মানে যাদের জন্য আমলটা করবেন, যদি তাদের ব্যবহারকৃত কাপড় সংগ্রহ করে নিয়ে আসতে পারেন, তাহলে আপনাদের আর নাম ঠিকানার কোনো প্রয়োজন হবে না। শুধুমাত্র কষ্ট করে আমার দেখানো পদ্ধতিতে আমলটা করে নিতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এখন আপনাদেরকে বলে দিব সূরা লাহাব পড়ে কাপড়ে গিরা দিলে কি হয়। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটা হচ্ছে শত্রু দমন করার একটি আমল। যত বড় কঠিন ভয়ানক শত্রু হোক না কেন, আপনারা যদি কষ্ট করে আমার দেখানো পদ্ধতিতে সূরা লাহাবের এই আমলটা করে নিতে পারেন, আশা করি ইনশাআল্লাহ আপনার শত্রু আপনার বশে চলে আসবে। আপনার শত্রু আস্তে আস্তে করে ধ্বংস হয়ে যাবে। যত দ্রুত এই কাপড়টা পচে যাবে, তত দ্রুত আপনার শত্রুতা ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ। ধরে নিন আপনারা আমার দেখানো পদ্ধতিতে আমলটা করে নিয়েছেন। এখন এই গামছা অথবা এই কাপড়টা কি করবেন? সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমলটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এই কাপড়টাকে কবরস্থানে দাফন করে দেওয়ার চেষ্টা করবেন। আশা করি ইনশাআল্লাহ এই আমলের বদলতে সকল প্রকার শত্রুতা চিরতরে ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকের ভিডিওটি এ পর্যন্তই। যারা এই আমলটা করবেন অথবা এই আমলের মাধ্যমে তদবির জগতে কাজ করবেন, তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্টস করবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে এরপরে আমলটা শিখে রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।